মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য কি তবে বদলে যাচ্ছে? একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, আর অন্যদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী। যুদ্ধ শুরুর দিকে পাল্টা হামলায় দুপক্ষের কেউই পিছিয়ে না থাকলেও পরবর্তীতে ইরানের হামলায় ঠিকই নাস্তানাবুদ হয়েছে যুক্তরাষ্ট্র। আর তখন ট্রাম্প মাথা নত না করলেও কয়েক দফায় চেয়েছিল যুদ্ধবিরতি। আর এমন নিখুঁত নিশানাবাজিতে প্রশ্ন উঠছে, লক্ষ্যভেদের এই সক্ষমতা কি শুধুই ইরানের নিজস্ব অর্জন, নাকি পর্দার আড়ালে রয়েছে অন্য কেউ? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার সময় অত্যন্ত নির্ভুল লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান। আর কিভাবে এই নিখুঁততা অর্জন করা হলো তা নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদন অনুযায়ী ইরান গোপনে চীনের একটি গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করছে, যার নাম TEE-01B। এটি চীনা প্রতিষ্ঠান আর্থ আইকোর তৈরি একটি স্যাটেলাইট। 2024 সালের শেষ দিকে মহাকাশে পাঠানোর পর স্যাটেলাইটটির নিয়ন্ত্রণ নেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স। ফাঁস হওয়া ইরানি সামরিক নথি অনুযায়ী এই স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নজরদারিতে রাখা হয়। এতে নির্দিষ্ট স্থানাঙ্ক, সময়সূচি, স্যাটেলাইট ছবি এবং কক্ষপথ বিশ্লেষণের তথ্য সরবরাহ করা হয়, যা হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্ব ঘটনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরান একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে মার্চ মাসের হামলাগুলোতে লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা বিশ্লেষকদের নজর কেড়েছে। ওই সময় প্রশ্ন ওঠে, ইরান কিভাবে এত নিখুঁত তথ্য পাচ্ছে? রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে হোয়াইট হাউস, CIA, পেন্টাগন, চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। বিশ্লেষকদের মতে, এই তথ্য সত্য হলে তা শুধু সামরিক কৌশল নয়, বরং চীন ইরান সম্পর্কের গভীরতাও নির্দেশ করে, যা বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি করতে পারে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।